শোনো শোনো, বৃন্দাবনের যিনি কৃষ্ণ তিনি রাধা রূপে অঙ্গ ঢেকে কলিযুগে এসেছেন। আরে বাবা সে তো বুঝলাম, কিন্তু মুখ দিয়ে বাঁশির সুরটা কেন হচ্ছে সেটা তো শুনলাম না। দাঁড়াও, এইবার সেটা বলা হবে, বসো। ওই যে বলে না কয়লা যায় না ধুলে, তারপরটা কি? স্বভাব যায় না মূলে। যদি কেউ মরেও যায় তার স্বভাব যায় না, আর কয়লা 1000 বার ধুলেও তার রং পাল্টাবে না। তাই বলছে কয়লা যায় না ধুলে, স্বভাব যায় না মোলে। কৃষ্ণ গৌরাঙ্গ রূপে কলিযুগে এসেছেন, মাঝখানে প্রায় 4500 বছর কেটে গেছে, যতদূর গবেষকরা জানিয়েছেন। এগুলো তো গবেষকদের কথা, যে শ্রীকৃষ্ণ লীলা থেকে গৌরাঙ্গ লীলার পার্থক্যটা কত বছরের। তবে ইংরেজরা সবসময় ভারতের ইতিহাসটাকে একটু ছোট করে দেখাতে ভালোবাসে। ইংরেজ বলতে আমি ইউরোপিয়ান ধরছি। সেই জন্য ইউরোপিয়ান গবেষকদের মতে কৃষ্ণলীলা হয়েছিল 2500 থেকে 3000 বছর আগে, বুদ্ধদেবের ঠিক আগে, এরকম আর কি পাশ্চাত্য গবেষকদের মত। আর ভারতীয় গবেষকরা আরো নিখুঁত বিচার করে দেখেছেন যে ওনারা আমাদেরকে একটু কম করে ইতিহাস দেখিয়েছেন। কৃষ্ণলীলা হয়েছিল 5000 বছর আগে। তার মানে প্রায় আপনার হরপ্পা সভ্যতার সমকালীন বলা যায়। হরপ্পা সভ্যতাটা তো 5000 বছরেরই আগের। তাহলে শ্রীকৃষ্ণ লীলা 5000 বছর আগের, আর গৌরাঙ্গ লীলা 500 বছর আগের। তাহলে মাঝখানে কতটা গ্যাপ হলো? 4500 বছর আগে। তো শ্রীকৃষ্ণ থেকে গৌরাঙ্গ মহাপ্রভু যে 4500 বছর ইতিহাস কেটে গেল, এর পরেও কিন্তু তার স্বভাবটা পাল্টালো না। কি স্বভাব সেটা বলা হচ্ছে এবার। সেই স্বভাব পাল্টায় না, কিরকম একটা উদাহরণ দেব। স্বভাব পাল্টায় না, কিছু মনে করবেন না বাবা, একটা উদাহরণ দিচ্ছি, মানে একদম সমাজ থেকে নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। একটা ছিল চোর, সে চুরি ছাড়া অন্য কোনো কাজ পারেই না। এবার করবে কি? ধরা পড়ে পুলিশ তাকে থানায় ঢুকিয়ে দেয়, থানা থেকে ছাড়া পেলে আবার চুরি করে, কারণ সে তো অন্য কাজ জানেই না। চুরি ছাড়া যেহেতু অন্য কাজ করতে পারে না, সেই জন্য জেল থেকে ছাড়া পেলেই আবার চুরি করে। তো এইরকম একটা চোর ছিল যে চুরি ছাড়া অন্য কাজ পারতো না, কিন্তু চোরটি সৎ ছিল। সৎ কেন বলছি? চুরি করার পর পুলিশকে স্বীকার করতে আমি চুরি করেছি, এটা একটা সততা। আর একটা সততা ছিল, চোরটা কিন্তু চুরির পয়সায় কখনো মদ খায়নি, গাঁজা খায়নি, ফুর্তি করেনি। ওই চুরির পয়সায় ছেলেদেরকে ভালো স্কুলে পড়িয়েছে। তাতে হয়েছে কি, 3টে ছেলে তার 3টে জায়গায় চাকরি পেয়েছে। একজন হয়েছে মাস্টার, একজন হয়েছে ডাক্তার, একজন হয়েছে ব্যারিস্টার। কি উনি বলছেন 3টেই স্টার, ঠিকই বলেছে। একজন ব্যারিস্টার, একজন ডাক্তার, একজন মাস্টার, 3জন 3টে চাকরি পেয়েছে। চোরের ছেলে কিন্তু বুড়ো হয়ে গেছে, এখনো সে চুরি ছাড়তে পারে না। তাই পাড়ার লোকেরা ওই মাস্টার আর ডাক্তারকে দেখলে বলে, তোরা তো বড় বড় ডাক্তার হয়ে গেছিস, মাস্টার হয়ে গেছিস, তোদের বাবা তো এখনো চুরি করে, কিছু বলতে পারিস না? ছেলেগুলো ভাবলো একদিন বাবাকে গিয়ে বলি। একদিন এসে বাবাকে বলছে, বাবা একটা কথা, কিছু মনে করবে না তো? বলো, কি বলতে চাও? যেটা বলার তাড়াতাড়ি বলে ভালো, আমার ওই সময় হয়ে গেলে আমি কিন্তু আর ঘরে থাকবো না। বুঝতে পেরেছি? সময় হয়ে গেলে কিন্তু আমি আর ঘরে থাকবো না, যা বলার শিগগিরই বল। বলে, হ্যাঁ বাবা বলছি। আপনি চুরি ছাড়া অন্য কোনো কাজ করতে পারতেন না, সেই জন্য বারবার জেলে গিয়েও বেরিয়ে এসে চুরি করেছেন। আমরা ক্ষমা করে দিয়েছি আপনাকে, কারণ আপনি চুরির পয়সায় মদ খাননি, গাঁজা খাননি, ফুর্তি করেননি, আমাদেরকে মানুষ করেছেন। তাহলে আমরা একজন হয়েছি মাস্টার, একজন হয়েছি ডাক্তার, একজন হয়েছি ব্যারিস্টার, আর তো আপনার কোনো অসুবিধে নেই, এখন কেন আপনি চুরি করেন? তখন বুড়োটা উত্তর দিচ্ছে, বাবা তোমরা আর কি বুঝবে, আগে চুরি করতে অভাবে, আর এখন চুরি করি স্বভাবে। এখন আমার চুরি করার দরকার নেই, কিন্তু ওই চুরির টাইমটা আসলেই কেমন যেন হাতটা চুলকায়। একটা কিছু না নিতে পারলে
এই কীর্তন শুনতে গিয়ে পাশে যে লোকটা শুনবে টুক করে তার মানি ব্যাগটা নিল। এইটা না করতে পারলে আমার যেন শান্তি হয় না। সেই জন্য আগে চুরি করতাম অভাবে, এখন চুরি করি স্বভাবে। তাই তোমরা আমার চুরি আটকাতে পারবে না। এবার ছেলেরা দেখলো মহা মুশকিল, বাবার জন্য এত অসম্মান হয়, তো কি করা যায়? ছেলেরা সিদ্ধান্ত নিল যে আমরা বাবাকে বাড়িতে রাখবো, যে যখন চাকরিতে যাব বাইরে থেকে তালা দিয়ে চলে যাব, তাহলে বাবা আর চুরি করতে যেতেই পারবে না। এই ভেবে ছেলেরা চাকরিতে যাওয়ার সময় বাড়িতে বাবাকে রেখে বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। এবার বাবা আর কি করে, বাইরে চুরি করতে যেতে পারছে না, সেই জন্য কি করছে, ওই বড় ছেলের ঘরে ঢুকে বড় ছেলের ঘড়িটা নিয়ে চুরি করে নিয়ে গিয়ে ছোট ছেলের ঘরে রাখছে। ছোট ছেলের ঘরে যা পেলো একটা কিছু ছোটখাটো, ওইটা চুরি করে এনে মেজো ছেলের ঘরে রাখছে। এরকম বাড়ির মধ্যে এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে সে ঘর চুরি করে 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 সারাটা দিন কাটাচ্ছে। তার মানে কি, স্বভাব যায় না, কয়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মূলে। বৃন্দাবনে বাঁশি বাজানো অভ্যাস ছিল না, সেই কৃষ্ণই কলিযুগে গৌরাঙ্গ হয়ে এসেছে, কিন্তু তার হাতে তো বাঁশি নেই, কিন্তু ভিতরে সুর আছে, তাই মুখ দিয়ে তিনি বাঁশির সুর বাজাচ্ছেন। প্রেমেতে ঋণী হয়েছে। কেন কৃষ্ণ বাঁশি ফেলে আসলো? এইবার বলছি, প্রেমেতে ঋণী হয়েছে তারা, তাই সাধের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে বাবা। একটা জিনিস জানবেন, ভগবান থাকে গোলকে আর ভক্ত থাকে ভুলোকে, কিন্তু ভগবান অবতার হয়ে নেমে আসেন। কেন? রবীন্দ্রনাথ বলছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। অর্থাৎ আমার হৃদয়ে যে প্রেম সম্পদটা আছে, সেইটার উপর তোমার এত লোভ, তুমি গোলক থেকে নেমে আসো আমার হৃদয়ের প্রেমটা নেবার জন্য। আমার ভালোবাসাটা যদি তুমি না পেতে, তুমিও পূর্ণ হতে না, তাই গোলক থেকে তুমি নেমে আসো। ওই জন্য ভগবান গোপীদেরকে বলছেন, হে গোপীগণ, আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু গোপী প্রেম নেই, তোমরা একটু গোপী প্রেম আমাকে ধার দেবে, আমি একটু গোপী প্রেম ধার চাই। তখন ব্রজগোপীগণ বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রেম আমরা ধার দিতে পারি, কিন্তু তোমাকে বন্ধক রাখতে হবে। মুখ থেকে ধার দিয়ে দিলে পরে সেটা আর ফেরত পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। মনে করুন আমি যদি আপনাকে বলি 10,000 টাকা দিন, তো আপনি বলবেন, এই নাও নিয়ে যাও 10,000। আপনি কি বলবেন? নিশ্চয়ই দেবো বাবা, তোমাকে আমি চিনি জানি মানি, কিন্তু তবুও টাকার ব্যাপার, তাই সোনার আংটিটা আমার কাছে রেখে যাও। আমার সোনার আংটিটা আপনি বন্ধক নেবেন আর 10,000 টাকা ধার দেবেন, কারোরই টেনশন থাকবে না। তাই ব্রজগোপী বললেন যে আমরা তোমাকে প্রেম ঋণ দেব, কিন্তু তোমার বাঁশিটা আমাদেরকে দিয়ে দাও। তুমি কলিযুগে গিয়ে যদি আমাদের এই প্রেম ঋণ শোধ করতে না পারো, এই বাঁশিও তুমি কলিযুগে পাবে না। তাই ব্রজগোপী সেই বাঁশিটি যেন আটকে রাখলো, আর সেই বাঁশি কলিযুগে মৃদঙ্গ রূপ ধারণ হয়ে করে কীর্তনের আসরে বাজলো। সেই যে বাঁশি ব্রজগোপী বন্ধক রেখেছিল, তাই বাঁশি ছাড়া কৃষ্ণ গৌর হয়ে এসেছে। হাতে তো বাঁশি নেই, সুরটা বুকের ভিতর আছে, তাই মুখ দিয়ে সুরটা বেরোচ্ছে। প্রেমেতে ঋণী হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এখন রাধা নাম সাধবে কিসে, বড় সাধের নাম সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই নাম সাধবে কিসে। সাধের নাম সাধবে কিসে,
বদনে তাই গুণ গায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা রে আয়, তোদের এই সোনার নগরিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা রে আয়, তোদের এই সোনার নগরিয়ায়। ব্রজগোপী বাঁশি কেড়ে রেখেছে, তাই শ্রীকৃষ্ণ বাঁশি ছাড়াই কলিযুগে গৌর হয়ে এসেছেন, মুখ দিয়ে বাঁশির সুর বার করছেন। সবার আগে অবাক হলো কে জানেন? অবাক তো সবাই হয়েছে, কিন্তু সবাই অবাক হওয়া আর একজন পণ্ডিত লোক অবাক হওয়া দুটো পার্থক্য আছে না? মনে করুন একজন খেয়াল গায়ক, পণ্ডিত গায়ক, সে সামনে বসে গান শুনছে, আর একজন রাগরাগিনীর গান গাইছে, সবাই মাথা নাড়ছে, কিন্তু সেই পণ্ডিত লোকটি মাথা নাড়ছে না। তখন কি মনে হবে? ওনার ঠিক মনোমতো হচ্ছে না। কিন্তু যখন গান শুনে পণ্ডিত লোকটিও মাথা নাড়বে, তখন বোঝা যাবে যে সাধারণ লোক সবাই তো আনন্দ পাচ্ছে, এই পণ্ডিত লোকটিও আনন্দ পাচ্ছে। কাজেই সবাই মাথা নাড়া আর পণ্ডিত লোক মাথা নাড়া এক নয়। 1000 লোক মাথা নাড়লে নাড়তে পারে, কিন্তু পণ্ডিত লোক তখনই মাথা নাড়বে যখন ঠিক ঠিক পরিবেশন হবে। তাই যারা যারা মহাপ্রভু ভক্ত ছিল তাদের মধ্যে কয়েকজন বিশেষভাবে পণ্ডিত ছিলেন। তার মধ্যে একজনের নাম গদাধর, পণ্ডিত গদাধর। ওই জন্য গদাধর শব্দের আগে পণ্ডিত কথাটা থাকে, পণ্ডিত গদাধর। গদাধর সব থেকে অবাক হল যে নিমাই, তুমি যেমন পড়াশোনা করেছো, আমিও পড়াশোনা করেছি, আমি পণ্ডিত আর তুমি না হয় মহাপণ্ডিত, কিন্তু তুমি মুখ দিয়ে বাঁশির সুরটা বার করলে কি করে? আমি তো 1000 চেষ্টা করেও পারছি না। আমাকে একটু শিখিয়ে দেবে? মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি শুনি প্রভুর প্রিয় গদাধর আইল। ধ্বনি শুনি গদাধর আইল। এবার মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি প্রভুর বামে বামে দাঁড়াইল। মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি বামে প্রভুর বামে দাঁড়াইল। বলে শিখায়ে দাও হে, বলে শিখায়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে। তুমি কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে, তুমি কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে। কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও, কেমন করে বাজাও বাঁশি ও হে প্রাণের গৌর শশী। কেমন করে বাজাও বাঁশি ও হে প্রাণের গৌর শশী, কেমন করে বাজাও বাঁশি ও হে প্রাণের গৌর শশী, ও হে প্রাণের গৌর শশী, কেমন করে বাজাও বাঁশি ও হে প্রাণের গৌর শশী, কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে। মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি বামে বামে দাঁড়াইল। গদাধর যেই বাঁদিকে এসে দাঁড়িয়েছেন, মহাপ্রভুকে বলছেন কিভাবে তুমি বাঁশিটা বাজাচ্ছ, আমাকে একটু শিখিয়ে দেবে? মানে গলাটা ঠিক কিভাবে সংকুচিত করতে হবে, মুখটা কতটা গোল করতে হবে, আওয়াজটা বেরোবে কি করে? বাঁশি শেখাবো, কিন্তু শিখিয়ে দাও বললেই তার শেখানো যায় না।
আগে আদব কায়দা শিখতে হয়, আদব কায়দা। বাঁশি পরে শিখবে, আগে আদব এবং কায়দা শেখো, তাই না? আদব কায়দা দুটোই কিন্তু উর্দু শব্দ। আদব কায়দা আগে শেখো। মনে করুন ভারতের সঙ্গে পাকিস্তানের যদি যুদ্ধ বেঁধে যায়, এবার আপনি যদি সেনাবাহিনীকে গিয়ে বলেন আমাকে একটা বন্দুক দিন, আমি দুটো জঙ্গি মেরে আসি, তা আপনাকে বন্দুক দিয়ে দেবে? আপনি যুদ্ধ করতে চাইলেও তো আপনাকে দেবে না বন্দুক। বলবে যুদ্ধ শেখাটা আগে দরকার, আগে পিঠে ইটের বস্তা নিয়ে দৌড়াও। যদি পিঠে ইটের বস্তা নিয়ে দৌড়তে পারো তবে জানবো বন্দুকটা পিঠে নিয়ে দৌড়তে পারো। আর তা নাহলে আগেই বললাম আমাকে এখানে বন্দুক দিন, আমি গিয়ে যুদ্ধ করব, কেউ দেবে? অনুমতি দেবে সরকার? দেবে না। এই যে আমাকে যদি কেউ এসে বলে যে দাদা একটা কীর্তন শিখিয়ে দিন তো, কীর্তনটা না খুব সুন্দর গাছ, খুব সুন্দর, একটু কীর্তন শিখে, একটু অনেক রকম গান জানি, এটা একটু শিখে নিন, যদি কেউ বলে এরকম, তখন আমি তাকে কি বলবো? আগে দেখবো তার পোশাকটা কেমন। সে যদি একটা মানে ফাটা জিন্স পরে আসে, আছে না ফাটা জিন্স আর একটা ছেঁড়া জামা, তাহলে ফাটা জিন্স যদি তার থাকে, আমি তাকে কি বলবো যে ভাই কীর্তন যদি গাইবে আগে ধুতিটা পরে দাঁড়ানো শেখো, তারপর ধুতি পরে নাচা শেখো। তোমার যদি নাচতে গিয়ে বারবার ধুতির দিকে খেয়াল করতে হয়, হাত তুলে হরিবোল বলতে গিয়ে বারবার যদি ধুতির দিকে খেয়াল করতে হয়, তাহলে কীর্তন ভালো হবে? আগে ধুতিটা পরে দাঁড়ানো শেখো, নাচা শেখো, তারপর আমার কাছে আসো কীর্তন শিখতে। কাজে কীর্তন শিখবো বললেই যেমন কীর্তন শেখানো যায় না, কিছু আদব কায়দা আগে তাকে জানতে হবে। ঠিক তেমনি বাঁশি শিখবো বললেই বাঁশি শেখানো যায় না, আগে কিছু আদব কায়দা শেখো, নিয়ম কানুন শেখো। বলে বেশ কি কি নিয়ম কানুন? তা শুনিয়া মহাপ্রভু কহে, প্রভু কহে হাসি হাসি। তা শুনিয়া মহাপ্রভু, তা শুনিয়া মহাপ্রভু কহে, কহে হাসি হাসি। ও গদাধর, তুমি আগে শেখো নাগরালি। গদাধরে আগে শিখো নাগরালি, আগে শেখো নাগরালি, তারপরে শেখো বাঁশি। গদাধরে আগে শিখো নাগরালি, আগে শিখো নাগরালি, পরে তারপরে শিখো বাঁশি। বলছে বাঁশি বাজানো পরে শিখবে, আগে নাগরালি শেখো। বলে নাগরালি জিনিসটা কি রে বাবা? কিছু মনে করবেন না মায়েরা, আজকাল আমরা অনেক নতুন নতুন শব্দ শিখেছি, কিন্তু অনেক পুরনো পুরনো শব্দ ভুলে গেছি। যেমন এখন কাউকে শেখাতে হয়, কোনো বাচ্চাকে শেখাতে হয় মিসড কল কাকে বলে, ডিলিট কাকে বলে, সবাই জানে এখন। কিন্তু এগুলো আমাদের মানে 25-30 বছর আগে এগুলোর সঙ্গে সবাই পরিচিত ছিল না। এখন কিন্তু সবাই পরিচিত, মিসড কল, ডিলিট, মেসেজ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। তাহলে তো এগুলো তো কাউকে শিখিয়ে দিতে হচ্ছে না, এগুলো আমরা নতুন নতুন শিখে গেছি। আর কি রে বল, আর দু একটা বল, কারণ শেখার তো শেষ নেই, যত দিন যাবে শিখতে শিখতে জীবন যাবে। তাহলে আমরা নতুন শব্দ অনেক শিখেছি, কিন্তু পুরনো শব্দ এখনো যদি কাউকে জিজ্ঞেস করি নাগরালি শব্দটার মানে কি, ব্যাস সবাই আকাশ থেকে পড়বে যে নাগরালি মানে কি রে বাবা। এমনি নাগরালি কথাটা কানে যেন শোনা লাগছে, কিন্তু নাগরালি মানে কি? যেমন ঠাকুরের কাজ ঠাকুর আলী, তেমনি নাগরের কাজ নাগর আলী। তাহলে নাগর কাকে বলে? সে তো আর এক ঝামেলা। নাগর কাকে বলে রে বাবা? নাগর কাকে বলে? নাগর শব্দটার মধ্যে নগর শব্দটা লুকিয়ে আছে। নগর, নগর শব্দটাই লুকিয়ে আছে নাগর। কিরকম না, নগরীয় সভ্যতায় যে শিক্ষা লাভ করেছে তাকে বলা হবে নাগর। নগরের সভ্যতা যে ভালো করে গ্রহণ করতে পেরেছে সে হচ্ছে নাগর।
সভ্যতা তো দু রকমের, একটা হচ্ছে গ্রাম্য, একটা নাগরিক। গ্রাম্য সভ্যতা আর নগরের সভ্যতা। তাহলে নগরীয় সভ্যতা এবং গ্রাম্য সভ্যতা দু রকমের সভ্যতা আছে। তো নগরের সভ্যতায় মানে শহরের কালচারে যে খুব চুস্ত তাকে বলা হবে নাগর। মানে চলতি কথায় আমরা যাকে বলি স্মার্ট হিরো, ফটাফট ইংরেজি বলে দিতে পারবে, ইন্টারভিউ দিলেই চাকরি হয়ে যাবে, এমন নগরীয় সভ্যতায় সে অভ্যস্ত, এত স্মার্টনেস তার ভিতরে যে সে ইন্টারভিউতেও তাড়াতাড়ি চাকরি পাবে এবং যেখানে যাবে মানুষকে ঠিক কোনো না কোনো ভাবে একটা সুন্দর কাজে সে নিজেকে ফুটিয়ে তুলবে তার মধ্যে। স্মার্টনেস, আমরা ইংরেজি থেকে যেটাকে স্মার্টনেস বলছি বা স্মার্ট বলছি, সেই স্মার্টকে প্রাচীন বাংলায় নাগর বলা হবে, নগরের সভ্যতায় যে অভ্যস্ত। তাহলে আগে তুমি নাগরালি শেখো। হিরো মানে প্রিয়তম, যেমন ভাবে মন হরণ করতে পারে নায়িকার, নায়ক যেমন ভাবে মন হরণ করতে পারে নায়িকার, সেই কায়দাগুলো তুমি শেখো, তারপর তোমাকে বাঁশি শেখাবো। বলে ঠিক আছে, বাঁশি শিখতে গেলে কি কি কায়দা শিখতে হবে? বলে 3টে কায়দা শিখতে হবে। বাঁশি শিখতে গেলে 3টে কায়দা শিখতে হবে। আগে দাঁড়াতে শেখো, আগে দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো। তোমায় তো দাঁড়িয়েছি, দাঁড়াতে শেখো না, না, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো। ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে 3 জায়গায় বাঁকা করে দাঁড়াও। বলে বাবা, বাঁশি বাজাবো দাঁড়িয়ে, 3 জায়গায় বাঁকা কেন করতে হবে রে বাবা? 3 জায়গায় বাঁকা কেন? শ্রীকৃষ্ণের 3টে জায়গায় বাঁকা, ওই জন্য শ্রীকৃষ্ণেরকে বলা হয় ত্রিভঙ্গ বঙ্কি মোঠা। শ্রীকৃষ্ণের 3টি জায়গায় কোন কোন জায়গায় বাঁকা? প্রথমে ঘাড় বাঁকা, এই যে এরকম ভাবে বাঁকা, সোজা না, একটু বাঁকা। তারপর হচ্ছে কোমর বাঁকা, এই যে যেদিকে ঘাড় তার ঠিক উল্টো দিকে কোমর। ঘাড় বাঁকা, কোমর বাঁকা, আরেকটি বাঁকা চরণ বাঁকা। চরণ বাঁকা, কোমর বাঁকা, ঘাড় বাঁকা। কেন 3টে জায়গায় বাঁকা কেন শ্রীকৃষ্ণের? এর খুব সুন্দর উত্তর আছে। উত্তর দিয়েছেন পদকর্তা গোবিন্দ দাস। তিনি বলছেন যে ত্রিভুবন মন মোহন, 3 ভুবনকে তিনি মোহিত করবেন, সেই জন্য 3টে জায়গায় বাঁকা। মানে স্বর্গের দেবতাগণ ডাকছে, তাদের দিকে সাড়া দিতে গিয়ে ঘাড় বাঁকা, মর্তের মানুষ ডাকছে, তাদের মন ভোলাতে গিয়ে কোমর বাঁকা, আর পাতালে দৈত্যকুল দানবকুল সর্পকুল ডাকছে, তাদের ডাকে সাড়া দিতে গিয়ে চরণ বাঁকা। তাই ঘাড় বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা, 3টি জায়গায় বাঁকা হয়ে দাঁড়া। বলে কেন? এতে বাঁশি বাজানোর কি উপকার হবে? এতে বাঁশি বাজানোর লাভটা কি হবে? বলে বাঁশি বাজানোর লাভ হবে, তুমি যখন কদম গাছে হেলান দেবে অমনি তোমার 3 জায়গায় বাঁকা হয়ে যাবে। হেলান দিলেই 3 জায়গায় বাঁকা হবে। আর হেলান দিলে পরে শরীরের ভারটা গাছ নিচ্ছে, শরীরের জন্য আর চিন্তা করতে হচ্ছে না। তখন পুরোপুরি বাঁশির মধ্যে ঠিক ঠিক ফুঁটা দিয়ে ঠিক ঠিক সুরটা বার করা যাবে। ওই জন্য শরীরের চিন্তা ভাবনা গাছের উপর ছেড়ে দাও। ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে কদম গাছে হেলান দিয়ে দাঁড়াও, এটা প্রথম শর্ত। দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো। তারপরে কি শিখবো? বলে প্রথম হচ্ছে বাঁকা হয়ে দাঁড়ানো, তারপর চাইতে শেখো, তারপর চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। দাঁড়াও দাঁড়াও, বাঁকা হয়ে দাঁড়াবো কেন সেটা না হয় বুঝলাম। গাছে হেলান দিয়ে দাঁড়াতে গেলেই বেঁকে যাবে শরীর, আর গাছের দায়িত্ব মানে নিজের শরীরের ভারটা গাছের উপর দিয়ে দিলে শরীর নিয়ে চিন্তা করতে হবে না, ভালো করে বাঁশিটা বাজানো। কিন্তু আর চোখে তাকাবো কেন? বাঁশি বাজানোর সঙ্গে আর চোখের কি সম্পর্ক? বলছে আছে সম্পর্ক। এই দেখো, মনে করো তুমি সোজা হয়ে বাঁশি বাজাচ্ছ, কোনো মঞ্চে সোজা হয়ে বাঁশি বাজাচ্ছ, কিন্তু সামনে যারা বাঁশি শুনছেন তারা অতটা
রাগ রাগিনী বোঝেন না, ঠিক আছে, বসেছেন শুনছেন, কিন্তু খুব বেশি রসোপলব্ধি করছে তা না। কিন্তু হয়তো বাঁদিকে এমন একজন বসেছে যে গান বাজনার রসটা বোঝে, সে খুব মাথা নাড়াচ্ছে। এবার তখন তুমি যদি বাঁশিটা নিয়ে এরকম ঘুরে যাও তার দিকে, তাহলে তো সামনের শ্রোতাকে অসম্মান করা হলো। তাই তোমাকে করতে কি হবে, কি সামনে বাঁশিটা সোজাই থাকবে, আর চোখে যে শ্রোতা বুঝছে তার সঙ্গে নয়নে নয়নে ভাবের আদান প্রদান করতে হবে। মুখ তোমার সোজা, কিন্তু আর চোখে শ্রোতার সঙ্গে ভাবের আদান প্রদান। এবার রসিক শ্রোতা যদি ডান দিকে বসে, তাহলে ডান দিকে শ্রোতার সঙ্গে আর চোখে ভাবের আদান প্রদান। সেই জন্য মুখ সমান সামনে থাকবে সোজা, বাঁশি থাকবে সোজা, কিন্তু নয়নে নয়নে ভাবের আদান প্রদান হবে। এই জন্য আর চোখে তাকানো শিখতে হবে। বলে বাবা, এত কিছু ব্যাপার তা তো জানতাম না। চাইতে শেখো, চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে, মৃদু হেসে। বলছে একটু মিষ্টি মিষ্টি হাসিও শিখতে হয়। এই রে, হাসি শিখবো কেন? বাঁশি বাজাবো, বাঁশি বাজাবো। এই দাদা কি হাসি শিখেছে? জিজ্ঞেস করছি, ওই তো হাসছে। বলছে হাসিও শিখতে হয় বাবা। কেন বলুন তো? এটা একটা নান্দনিক তত্ত্ব আছে। যখন কোনো শিল্পী শিল্প প্রকাশ করে, তার অনেক পরিশ্রম হয়। খোল বাজালে পরিশ্রম আছে কি না? কি এই তো নদী আছে, বলো খোল বাজালে পরিশ্রম আছে কি না? এই হাসতে কিছুই বলছে না। আপনি বলুন, অনেকদিন বাজাচ্ছেন খোল, আছে না পরিশ্রম? কিন্তু আপনি যদি খোল বাজাতে গিয়ে বারবার কি পরিশ্রম রে বাবা এরকম যদি ভাব দেখান, সেটা ভালো লাগবে কি? ওই জন্য শিল্পীর পরিশ্রম যাই হোক, শ্রোতাকে দেখাতে হবে হাসি মুখ। এটা শিল্পের নিয়ম। দেখবেন নাচের শিল্পীরা যখন নাচে, এটা সব থেকে বেশি উপলব্ধি করবেন নাচের শিল্পীদের কাছে। নাচের শিল্পীরা যখন নাচে, নিঃশ্বাস নেবার সময় পায় না। তারা যদি একবার দাঁড়ায়, দেখবেন কিরকম ফাঁস 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 করে নিঃশ্বাস ছাড়ে। কিন্তু শ্রোতাকে কিছু বুঝতে দেয় না, দর্শককে কিছু বুঝতে দেয় না। সে কিন্তু যখন দুর্গা সেজেছে হাসছে, লক্ষ্মী সেজেছে হাসছে, কিন্তু তার যে কত পরিশ্রম হচ্ছে বুঝতেই দিচ্ছে না। এটা হচ্ছে নান্দনিক দৃষ্টিভঙ্গি, শিল্পীর দৃষ্টিভঙ্গি। যে তুমি যখন শিল্প প্রকাশ করবে, তোমার পরিশ্রম হোক, কিন্তু শ্রোতা বা দর্শক যেন সেই পরিশ্রমটা আঁচ করতে না পারে, তার মুখের দিকে তোমাকে হাসি মুখেই শুনতে হবে। কারণ যে শুনতে এসেছে, দেখতে এসেছে, সে সারা দিন বাড়িতে অনেক কষ্ট পেয়েছে, সংসারে অনেক কষ্ট পায়। সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কীর্তনের আসরে ছুটে আসে। তাহলে কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তারা শিল্প গ্রহণ করতে এসেছে। আর সেখানেও তুমি যদি কষ্ট তুলে ধরো, তাহলে কিন্তু তোমার রস প্রকাশ হবে। ওই জন্য যে রসটা তুমি প্রকাশ করছো, সেই রসটা যেন প্রকাশ পায়। সেটা যদি হাস্যরস হয়, হাস্যরস হবে। সেটা যদি করুণ রস হয়, করুণ রস হবে। কিন্তু তোমার মুখ যেন হাসি হাসি থাকে, তোমার মুখে যেন কষ্টের ছাপ প্রকাশ না পায়। তাই বলছে আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে অধরে মুরলি লয়ে, 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 আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। গদাধর কহে প্রভু, গদাধর কহে প্রভু, গদাধর কহে প্রভু সেবা সেই নাগরালি কি প্রকার। গদাধর কহে, গদাধর কহে প্রভু কেমন কেমন প্রকার। এবার বংশী কহে ব্রাহ্মণ সন্তানও সেখানে প্রণম্য,
মুচির সন্তানও সেখানে প্রণম্য, কারণ সে রামচন্দ্রের জীবন কথা লিখেছে, রামের ভজন লিখেছে। আবার এমন কিছু ভজন আছে সেখানে যে কোনো ভক্ত হোক, রাম ভক্ত না হলেও সে কৃষ্ণ ভক্ত হোক, কালী। তাহলে আজকে আমরা দেখছি রাধারানী সকাল থেকে ক্রন্দন করছেন আর বলছেন, সখীরে কৃষ্ণ বলে আমার প্রাণ যায়, দিবানিশি কৃষ্ণ বলে কত কাঁদি, আমার নয়ন ধারা তবুও সেই কৃষ্ণের কথা না শুনলে যেন ভালো লাগে না, সেই কৃষ্ণকে না দেখলে ভালো লাগে না, তার বাঁশি না শুনলে ভালো লাগে না। তার জন্য আমার এত ব্যথা, কিন্তু ক্ষণে ক্ষণে শুধু তাকেই ভালোবাসতে ইচ্ছে করে। এ কি রোগ? এই রোগের কোনো চিকিৎসক আছে? এই রোগটাকে আমার বাঁধিয়েছে কে জানিস? দুষ্ট বিধাতা আমাকে দিয়েছে এই হৃদয়, অনুরাগী হৃদয়, আর শ্রীকৃষ্ণকে দিয়েছে রূপের ডালি। কেন করলো বিধাতা এমন? কৃষ্ণকে একটু কম সুন্দর করতে পারতো না? তাহলে আমি তাকাতাম না ওর দিকে। কৃষ্ণের বাঁশি বাজানোটা একটু খারাপ করে দিতে পারতো না? তাহলে আমি শুনতাম না ওই বাঁশি। বিধাতা তাকে করেছে এত সুন্দর, আর বিধাতা আমায় করেছে কুলকামিনী। আমাকে কেন কুলকামিনী করলো বিধাতা? ওই বিধাতাকে যদি আমি কখনো চোখের সামনে দেখতে পাই, আমি জিজ্ঞাসা করব, বিধাতা আমি কি অপরাধ করেছি তোমার চরণে যে তুমি আমাকে কুলকামিনী করলে আর কৃষ্ণকে এত সুন্দর রূপের মানুষ করে দিলে? তুমি কোন আইন পড়াশোনা করেছো? কোন পড়াশোনার ফলে তোমার এই বিচার বুদ্ধি হয়েছে যে আমাকে কুলকামিনী করতে হবে আর কৃষ্ণকে নায়কের শিরোমণি করতে হবে? সেই বিধানের বইপত্রগুলো নিয়ে এসো, আমি জ্বালিয়ে দেবো সেসব বই। বিধির বিধানে আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব, যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব, যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না,
সেই বিধানে যে বিধি আমায় কৃষ্ণ ভজ করতে দেয় না, আমায় কুলে কুলের কামিনী কইলে কইলে কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কুলের কামিনী কইলে আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না। আগুন দেব যদি সে তার দেখা পাইব, বইপত্র সব আমি জ্বালিয়ে দেব। কার বইপত্র? বিধাতার বইপত্র। বিধাতার বইপত্র, যে বইপত্র পড়ে বিধাতার এই বুদ্ধি হয়েছে যে আমাকে করতে হবে কুলকামিনী আর কৃষ্ণকে করতে হবে নায়কের শিরোমণি। নিশ্চয়ই কোনো বইপত্র পড়ে এইসব বুদ্ধি পেয়েছে। ওই বইগুলো আমি জ্বালিয়ে দেব। বিধির বিধানে হাম অনল ভেজাই, কিছু মনে করবেন না বাবা। মতের সঙ্গে না মিললে না বইপত্র পুড়িয়ে দিতে বেশ ভালোই লাগে। কি বলেন? যে মূর্খ লোক বই বুঝতে পারে না সে চাইবে না আমি বইটা পুড়িয়ে দিই? বাবা না থাকে বাঁশ, না বাজে বাঁশরি। বই পড়ানোর অনেক ইতিহাস আছে, সেসবগুলো কলঙ্কিত ইতিহাস যদিও, কিন্তু তবুও মানুষের শুনে রাখা ভালো। এই ভারতবর্ষে সব থেকে বেশি বই কোথায় পড়ানো হয়েছিল আপনারা জানেন তো? ভারতে সব থেকে বেশি বই কোথায় পড়ানো হয়েছিল একটু বলুন। এই তো অনেকেই জানেন, এদিক দিয়ে উত্তরটা জোরে এসেছে। নালন্দা বিশ্ববিদ্যালয়। যতদূর আমরা শুনেছি যে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি, বিরাট বড় নাম, কিন্তু কর্মটি এমন করেছেন আজ অব্দি লোকের গালাগাল শুনতে হচ্ছে। তার সেনাবাহিনী ওই বইপত্র পুড়িয়ে পুড়িয়ে 6 মাস ধরে খেয়েছে। মানে খাবারের জ্বালানি হিসেবে বইপত্রগুলো পুড়িয়ে দিয়েছিল। সেনাবাহিনীর খাবারের জ্বালানি হিসেবে বখতিয়ার খলজির সেনাবাহিনীর লোকেরা খাবারের জ্বালানি করার জন্য পুঁথি পুড়িয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুঁথি। তার মধ্যে সব থেকে বেশি পুঁথি পড়েছে বৌদ্ধ ধর্মের, আর হিন্দু ধর্মেরও অনেক পুঁথি তার মধ্যে পুড়ে গেছে। কিন্তু এটা তো গেল ভারতবর্ষের বিদেশি আক্রমণের কথা, কিন্তু দেশের লোকেরা দেশের বই পুড়িয়েছে এমনও ইতিহাস আছে পৃথিবীতে। কোথায় শুনেছেন? শুনে রাখুন। মিশর। মিশরের রাজধানী কি? মিশরের রাজধানী হচ্ছে কায়রো। সেই কায়রোতে পৃথিবীর সব থেকে বড় লাইব্রেরি ছিল একটা সময়ে, যেখানে 4 লক্ষ বই ছিল।
কায়রোতে পৃথিবীর সব থেকে বড় লাইব্রেরি ছিল, 4 লক্ষ বই ছিল সেখানে। যখন ওই এলাকার রাজা হলো খ্রিস্টান, তখন খ্রিস্টান রাজারা ঘোষণা করলো যে খ্রিস্টান বিরোধী সমস্ত বই পুড়িয়ে দাও। আর তখনও ইসলাম ধর্ম তৈরি হয়নি, কারণ খ্রিস্ট ধর্ম তো আগে, সবার আগে ইহুদি ধর্ম, আর ইহুদি ধর্মেরও আগে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম সব থেকে প্রাচীন। আর ইসলামের ইতিহাসে যদি দেখেন তাহলে ইসলামের আগে হচ্ছে খ্রিস্ট ধর্ম, আর খ্রিস্ট ধর্মেরও আগে হচ্ছে ইহুদি ধর্ম ওই দেশে, ইসরায়েল। তাই খ্রিস্টান রাজারা বলেছিল যে খ্রিস্ট বিরোধী যত মত থাকবে সেই বইগুলো পুড়িয়ে দাও। এই বলে ওই লাইব্রেরির 25% পুড়িয়ে দেওয়া হলো খ্রিস্ট ধর্ম বিরোধী বই বলে। তারপরে সেই জায়গার এলাকার আবার রাজারা যখন মুসলমান হয়ে গেল, মুসলমানরা যখন ওই জায়গাটা দখল করলো, মুসলমানরা আবার বলতে লাগলো সব কথাই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, অর্থাৎ এই সব বইপত্র রাখার কোনো দরকারই নেই, সব পুড়িয়ে শেষ করে। কি আশ্চর্য ঘটনা ঘটেছে কায়রোতে, চিন্তা করে। খ্রিস্টানরা পুড়িয়ে দিল খ্রিস্ট ধর্ম বিরোধী বইগুলো যাতে না থাকে, আর ইসলাম ধর্ম যখন সেই জায়গাটা দখল করলো, তারা বললো যে আল্লাহ তো সব কথাই কোরআনে বলে গেছেন, তাহলে এইসব কথা আবার পুরনো কথা রেখে লাভ কি, এসব পুড়িয়ে জ্বালিয়ে দাও। বাকি যে কটা বই ছিল সব শেষ করে দিল। এই হলো বই পড়ানোর ইতিহাস। এগুলো ইতিহাসের বুকে কলঙ্কিত অধ্যায়, কিন্তু তবু মানুষের জেনে রাখা ভালো। রাধারানী বলছেন, সখী, যে বইপত্র পড়ে বিধাতা আমাকে করেছে কুলকামিনী, আর শ্রীকৃষ্ণকে করেছে অত সুন্দর রূপের মানুষ, নায়কের শিরোমণি, সেই বিধাতার বইপত্র দেখলে আমি পুড়িয়ে দেবো। তবে আমি যদি না পারি, কৃষ্ণকে দেখলেই আমি বলবো। যদি সে পরানো বন্ধু তার দেখা পাই, কৃষ্ণকে একবার শুধু দেখতে দে, কৃষ্ণকে বলে সব কাজ করাবো। আজকে রাধারানী মনে হচ্ছে খুব রেগে গেছেন, কারণ বিধাতার বইপত্র পুড়িয়ে দেবেন এই কথা বলছেন, খুব রেগে গেছেন। রাধারানী বলছেন আমি অভিশাপ দেব, বিধাতাকে নয়, ওর তো বইপত্র পুড়িয়ে দেব, অভিশাপ দেব। কাকে জানিস? এই বৃন্দাবনে কিছু লোক ষড়যন্ত্র করছে যাতে কৃষ্ণ আর আমার মধ্যে বিচ্ছেদ তৈরি হয়। ওই বিচ্ছেদকামী মানুষগুলোকে আমি অভিশাপ দেব। আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, 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 দিন দুপুরে যেন তার পড়ে বাড়ি ঘর। অভিশাপ দিলাম, কৃষ্ণকে যারা পর করে দেবার চেষ্টা করছে, আমার সঙ্গে দূরত্ব করার চেষ্টা করছে শ্রীকৃষ্ণের, অভিশাপ দিলাম আমি, ঠিক দিন দুপুরে যেন তার বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এই অভিশাপ শুনে ললিতা বিশাখা হাসছে। রাধে, একটা কথা বলবো, তুই অভিশাপ দিলি কিন্তু আমাদের হাসি পেল কেন বলতো? আরে বাবা, তোর শত্রুর ঘর একটা সময়ে পুড়লেই হলো, তুই দুপুর বলে বেঁধে দিচ্ছিস কেন? 24 ঘন্টার মধ্যে একটা সময় পুড়ে যাক ঘর, এটা বলতে পারতিস। তুই বললি দিন ও দুপুরে, মানে দুপুর তো দুটো হয়, একটা যে দিন দুপুর, একটা রাত দুপুর, মানে রাত্রির 12টার সময় রাত দুপুর, বেলা 12টার সময় দিন দুপুর। তাই দিন দুপুরে যেন তার ঘরটা পুড়ে যায়, ঠিক সূর্যটা যখন মাথার উপর থাকবে ওই সময় যেন ঘরটা পুড়ে যায়। তা আমাদের হাসি পাচ্ছে, তুই দুপুর বলে বেঁধে দিলি কেন? বলে প্রাতেও নয় সন্ধ্যায় নয়, প্রাতেও নয় সন্ধ্যায় নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়, প্রাতেও নয় সন্ধ্যায় নয়, ঠিক দুপুরে যেন তার ঘর পুড়ে যায়, প্রাতেও নয় সন্ধ্যায় নয়। এখানে খুব তত্ত্বপূর্ণ আখর বাবা। বলছে দুপুর কেন বললো, সকাল নয় সন্ধ্যা নয়, প্রাতেও নয় সন্ধ্যায় নয়, দুপুরে। তত্ত্বটা কি? তত্ত্বটা হলো আমাদের জীবন দর্শন। আমরা যখন জন্মগ্রহণ করি তখন হচ্ছে আমাদের সকাল, আর যখন এই দেহ থেকে প্রাণ বায়ু চলে যায়, জীবনের অন্ধকার নেমে আসে, সেটা হচ্ছে আমাদের সন্ধ্যাকাল। তাই জন্মটা সকাল,
সন্ধ্যাটা মৃত্যু, আর ঠিক দুপুর সময়টা হচ্ছে যৌবন কাল। এই যৌবন কাল আমার যেমন কৃষ্ণ বিরহে কেঁদে কেঁদে আকুল হয়ে পড়লাম, তেমনি যারা আমার কৃষ্ণের সঙ্গে বিরোধিতা করবে, আমার সঙ্গে কৃষ্ণের বিরহ সৃষ্টি করবে, তাদেরও যৌবন কাল যেন কৃষ্ণ বিরহের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তত্ত্বপূর্ণ অভিশাপ। দুপুরে যেন ঘর পুড়ে যায় ওই গোবিন্দ বিরহ নলে, দুপুরে যেন ঘর পুড়ে যায় গোবিন্দ বিরহ নলে, দুপুরে যেন তার ঘর পুড়ে যায়, গোবিন্দ বিরহ নলে, দুপুরে যেন তার ঘর পুড়ে যায়, রাতেও নয় সন্ধ্যায় নয়, আরে দিন দুপুরে যেন পড়ে বাড়ি ঘর আমার বধুর গুণ বিনা যারা অন্যের গুণ গায় বসে এই বৃন্দাবনে। আমার পরাণ বধূর গুণ বিনা যারা অন্য গুণ গায় বসে এই বৃন্দাবনে। আমার একটা অভিশাপ দিয়ে আশা মিটলো না, আর একটা অভিশাপ দেব। এই বৃন্দাবনে কিছু লোক আছে যারা কৃষ্ণ গুণ না গেয়ে অন্যের গুণ গাইছে, আমি তাদেরকে অভিশাপ দেব। কৃষ্ণ বৃন্দাবনের কত উপকার করেছে জানো তোমরা? কালীয় দমন করে বৃন্দাবনকে বিষ মুক্ত করেছে, গিরি গোবর্ধন ধারণ করে ইন্দ্রের অভিশাপ থেকে মুক্ত করেছে, পুতনা বধ করেছে, অঘাসুর বকাসুর বধ করেছে। তাহলে এত কিছু কাজ করে যে বৃন্দাবনের কল্যাণ কামনা করলো, সেই কৃষ্ণের গুণ না গেয়ে অন্যের গুণ যারা গাইবে আমি তাদেরকে অভিশাপ দেব। পরাণ বধুর গুণ বিনা যারা অন্যের গুণ গায় বসে এই বৃন্দাবনে। পরাণ বধূর গুণ বিনা যারা অন্য গুণ গায় বসে এই বৃন্দাবনে। তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। তাকে এসে যেন সর্প দংশন করে, সাপ এসে যেন দংশন করে। কেন? কৃষ্ণ গুণ ছাড়া অন্যের গুণ যদি কেউ গায় তাকে সাপে কামড়াবে। এই অভিশাপটা একটু বেশ ভয়ঙ্কর হয়ে গেল না? রাধারানীকে বলা হয় দয়াময়ী প্রেমময়ী, তো তুই এমন একটা অভিশাপ দিলি লোকে তো ভয় পেয়ে যাবে। ও মায়েরা, এই বৃন্দাবনে তো শিব মন্দিরও আছে। বৃন্দাবনে যে শিব মন্দিরটা আছে তার নাম গোপেশ্বর মহাদেব, এবং গোপেশ্বর মহাদেব ছাড়া আরো শিব মন্দির আছে ব্রজমণ্ডলে। তাহলে শিব মন্দিরে শিবের পুজো হবে না, শিবের গুণগান হবে না? বৃন্দাবনে তো কাত্যায়নী মন্দিরও আছে, সেখানে মায়ের গুণগান হবে। তাহলে তুই যদি বলিস কৃষ্ণ গুণ ছাড়া অন্যের গুণ যারা গাইবে তাদের সাপে কামড়াবে, তাহলে বৃন্দাবনে যারা শিবের গুণ গাইবে সাপে কামড়াবে, যারা মায়ের গুণ গাইবে সাপে কামড়াবে। রাধারানী বলছেন আমি কিন্তু অভিশাপটা ওইভাবে বলিনি। এখানে সাপে কামড়াবে মানে কোন সাপ? ওই কালকেউটে বিষধর সাপ নয়। কোন সাপ তাদেরকে দংশন করবে জানিস? যে সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, সাপে আমায় দংশন কইলে, ওই কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ সাপে আমায় দংশন কইলে, ওই কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ যেন তারে এসে দংশন করে। ওই কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ যেন তারে সে দংশন করে। কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ তারে সে দংশন করে। তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো। ও তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। বড় বড় দুটো অভিশাপ দিয়ে দিলেন রাধারানী। এক হলো দুপুরবেলা ঘর বাড়ি পুড়ে যাবে, আর দুই হলো কৃষ্ণ গুণ বিনা অন্য গুণ গাইলে সাপে কামড়াবে। অবশ্য তত্ত্বের দিকে বলছে বাইরের সাপ নয়, বিরহরূপী অনুরাগরূপী সর্প যেন দংশন করে। এবার পদকর্তা চণ্ডীদাস
তিনি বলছেন, রাধে আমি কিন্তু তোমার আশীর্বাদ চাই না, এই যে দুটো তুমি অভিশাপ দিলে সেগুলোই যেন আমার গায়ে এসে লাগে। বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে ভনে, ওগো রাধে বিনোদিনী। বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে বনে গো, তোমার বধূ তোমার আছে, অন্যে গালি পাড়ো কেনে, গালি পাড়ো। ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস বলছেন, ওগো রাধে রাজনন্দিনী বৃষভানু সুকুমারী, তুমি বৃন্দাবনে বসে যে দুটি অভিশাপ দিলে, আমি তোমার আশীর্বাদ চাই না, ওই অভিশাপের একটাও যেন আমায় লাগে। অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, অভিশাপের একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে। আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াই। কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াই, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াই, বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে। তোমার মধু তোমার আছে, অন্য গালি পাড়ো কেনে, গালি পাড়ো। এইভাবে রাধারানী কথা বলছিলেন। সখীর সমাজে রাই আছিল বসিয়া। বেহাগ দাসপেড়ি, বেহাগ রাগে দাসপেড়ি। আগো সখীর সমাজে রাই আছিল বসিয়া। বসিয়া গো। এইসব গান গাইতে গেলে মায়েরা খুব ভাগ্য থাকা চাই, জানেন তো। আমি যে কোন জন্মে কি পুণ্য করেছিলাম জানি না, যে এইসব গান শেখার জন্য আমি যথাযোগ্য গুরু খুঁজে পেয়েছি। এর আগের গানটা যার কাছে শিখেছিলাম তিনি হলেন দ্বিজেন দে মহাশয়, আর এই গানটি আমায় যিনি শিখিয়েছিলেন তিনি হচ্ছেন মনোরঞ্জন ভট্টাচার্য। এইসব গান গাইলে মনে হয় যে কীর্তন জগতে যেন জীবনটা ধন্য হয়ে গেল। কীর্তন গান গেয়ে হয়তো আমরা অনেকেই নেচে ধেয়ে বেড়াচ্ছি, কিন্তু এই গানগুলো না গাইলে মনে হয় যেন কীর্তন গানে, কীর্তন জগতে আসাটা বৃথা হয়ে যেত। অনেক জন্মে অনেক পুণ্য করেছি বাবা, তাহলে কোনো এই গানগুলো শেখার মতো গুরু হয়তো পেতাম না। ভাগ্যিস আমার জীবনে সেই কীর্তন গুরুরা এসেছিলেন, আমার জীবনটাকে ধন্য করে দিয়ে গেছেন। তারা যেখানেই থাকুন শ্রীকৃষ্ণ সেবা সুখে ডুবে থাকুন, তারা আমাদেরকে আশীর্বাদ করুন যেন তাদের মর্যাদা আমরা রাখতে পারি। সখীর সমাজে রাই আছিল বসিয়া। বসিয়া আগো বলি হেন কালে কুঞ্জ বনে। বলি হেন
বাজে বাঁশি রাধা রাধা বলে গো হেন কালে কুঞ্জ বনে ওগো বাজে বাঁশি রাধা 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 বলে কোন কুঞ্জ হেন কালে কুঞ্জ বনে ওগো বাজে বাঁশি রাধা বলে কোন কুঞ্জ হতে ওগো বাজে বাঁশি রাধা 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 বলে কোন কুঞ্জ হতে শ্যামের বাঁশি বাজে বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে বাবা রাধা বলে ওরে বাজে কোন কুঞ্জ হতে শ্যামের বাঁশি বাজে বাজে রাধা বলে বাজে রে কোন কুঞ্জ হতে শ্যামের বাঁশি বাজে বাজে রাধা বলে বাজে রে কোন কুঞ্জ হতে বাঁশি অন্য নাম কি জানে না রে। ওরে বাজে রে কোন বাঁশি অন্য নাম কি জানে না রে। বাজে রে কোন কুঞ্জ হতে বাজে রে কোন কুঞ্জ হতে কোন কুঞ্জ হতে বাঁশি বাজে বাঁশি রাধা বলে গো হেন কালে কুঞ্জ বনে বাজিল বাঁশিয়া রাধা বলে। শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা